বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্টে অসাধারণ খেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা এবং বোলিংও করেছে বাংলাদেশের বোলার যারা রয়েছে তারা অসাধারণ বোলিং করেছেন, যাদের বোলিংয়ের দাপটের সামনে পাকিস্তানের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি। আপনারা যদি পুরা বাংলাদেশের প্রথম ইনিংসের যদি ব্যাট সামারি আপনারা দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে প্রথমেই মাহমুদুল হাসান জয়, সে 0 রানে আউট হয়েছে এবং তানজিদ হাসান তিনি 26 রান করেছেন, মমিনুল হক তিনি 22 রান করেছেন এবং নাজমুল হাসান শান্ত 29 রান করেছেন এবং মুশফিকুর রহিম 23 রান করেছেন। লিটন কুমার দাস অসাধারণ একটি শতক হাঁকিয়েছেন এবং 126 রান করে তিনি আউট হয়েছেন, কিন্তু তার এই 126 রানের এই নান্দনিক ইনিংসে ছিল অসাধারণ কিছু শট এবং অসাধারণ কিছু 4 এবং 6-এর মার। এরপরে রয়েছে মেহেদী হাসান মিরাজ, বরাবরের মতোই ব্যর্থ হয়েছেন ব্যাটিংয়ে, মাত্র 4 রান করে আউট হয়েছেন। তাইজুল ইসলাম 16 রান করে আউট হয়েছেন এবং তাসকিন আহমেদ 7 রান করেছেন। শরীফুল 12 রান করেছেন, নাহিদ রানা 0 রানে আউট হয়েছেন। অন্যদিকে আপনারা যদি পাকিস্তানের যারা ব্যাটসম্যান আছে তাদের দিকে তাকান তাহলে দেখবেন যে 50-র উপরে মাত্র একজনই রান করেছেন, তিনি হলেন বাবর আজম। তিনিও করেছেন মাত্র 68 রান 84 বলে। তার এই একটি ইনিংসেই একটু ভালো, অর্থাৎ তিনি একাই এই ইনিংস একটু ভালো খেলেছেন, এছাড়া বাকি যারা আছে তারা কেউ 30-38-এর উপরে কেউ যেতে পারেনি। শুধুমাত্র সাজিদ খান, তিনি একজন বলার, তিনি 38 রান করেছেন। এছাড়া সকলেই 20-21-এর নিচে রান করেছেন। ফলশ্রুতিতে পাকিস্তান এখানে অনেক বেশি পিছিয়ে গিয়েছে। আপনারা যদি দেখেন তাহলে বাংলাদেশ প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল 278 রান, অল আউট হয়েছে 278 রানে এবং পাকিস্তান সেখানে মাত্র 232 রান করেছে। এরপরে বাংলাদেশ যখন দ্বিতীয়বার ব্যাটিংয়ে বাংলাদেশ অসাধারণ ব্যাটিং করে এবং এখানে প্রথমেই মাহমুদুল হাসান জয় 52 রান করেছেন। অনেকদিন পরে তিনি 50 দেখা পেয়েছেন। তানজিদ হাসান মাত্র 4 রান করে আউট হয়েছেন এবং মমিনুল হক বরাবরের মতোই বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য টেস্ট ব্যাটার, তিনি 30 রান করেছেন। নাজমুল হাসান শান্ত তিনি করেছেন 15 রান। মুশফিকুর রহিম তার লাইফের আরও একটি 100 দেখা পেয়েছেন, অসাধারণ খেলেছেন। তিনি যেভাবে খেলেছেন এক পাশ থেকে আগলে রেখে বাংলাদেশের এই নির্ভরযোগ্য ব্যাটার, তিনি 137 রান করেছেন 233 বলে এবং লিটন কুমার দাস ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক খেলেছেন এবং অসাধারণ কিছু শট 4 এবং 6-এর বিনিময়ে তিনি করেছেন 69 রান। খুবই দারুণ খেলেছেন, খুবই ভালো ছন্দে ছিলেন এবং মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাসের যে জুটি ছিল, এই জুটির খেলা চোখে পড়ার মতো এবং চোখে শান্তি আনার মতো একটি জুটির খেলা তারা দেখিয়েছেন। মেহেদী হাসান মিরাজ তিনি মাত্র 19 রান করেছেন।